নমস্কার, আমি অ্যাস্ট্রো দেবারতী। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে শটকর্মের বিভিন্ন কাজের ব্যাখ্যা দেব বা কথা বলবো। শটকর্মের বিভিন্ন কাজের মধ্যে সর্বপ্রথম আমরা যে কাজটি দেখি সেটি হচ্ছে বশীকরণ। বশীকরণ আমরা মানুষের জীবনে যে সমস্ত বশীকরণ আমরা করে থাকি বা তার টোটকা যা সকল তোমরা ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, যার পেজ থেকেই দেখো না কেন, বশীকরণ সাধারণত আমরা কিন্তু বলি ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক সেই রকম শটকর্মে এমন কিছু কর্ম আছে যেগুলো মানুষের হিতের জন্য ব্যবহার করা হয়, আবার মানুষের ক্ষতি সাধনের জন্যও কিন্তু ব্যবহার করা হয়। এবার তোমরা প্রশ্ন করতে পারো, দিদি এমন কোনো কাজ করব কেন যেটা মানুষের ক্ষতি হবে? দেখো, আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখতে যাও, তান্ত্রিকদের দৃষ্টিভঙ্গি দিয়ে বা যারা ধরো আমাদের কাছে আসে, ক্ষতি সাধন ঠিক জিনিসটা নয়। একজনকে ধরো দীর্ঘদিন ধরে তোমাকে কেউ ডিস্টার্ব করছে, দীর্ঘদিন ধরে কোনো শত্রু তোমাকে বিভিন্ন রকমভাবে টর্চার করছে, প্রচুর সমস্যার মধ্যে ফেলছে, তুমি ভালো আছো তার সেটাতে ঠিক সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিভাবে তোমাকে প্রবলেমে ফেলা যায়, তোমার জীবনটাকে কি করে একদম কাঁচ ভাঙার ওপর দিয়ে তোমাকে যাতে নিয়ে যাওয়া যায় সেইভাবে তোমাকে সেরকম বিপদের আপদের মধ্যে ঠেলে দিচ্ছে, এরকম কোনো ব্যক্তি যদি তোমাদের ডিস্টার্ব করে থাকে, সেই মানুষ যদি আমাদের কাছে আসে, তারা যদি সাহায্য চায়, তখন তাহলে কি আমরা যদি তাকে সেই জায়গাটা থেকে বের করার জন্য কোনো কঠোর স্টেপ নিয়ে থাকি, সেটাকে কখনোই কিন্তু খারাপ কাজ বলা যায় না। শটকর্মে এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আমরা কিন্তু মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু আমরা করে থাকি। তার মধ্যে যেমন ধরো আমরা যেগুলো জানি সেটা হচ্ছে যেমন ধরো স্তম্ভন, শত্রু দমন, মারণ, উচাটন, এই জিনিসগুলো কিন্তু প্রয়োগ করে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে বিদ্বেষণও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। পজিটিভ কাজের মধ্যে যদি আমরা ধরে থাকি, সেটা একমাত্র শান্তিকর্ম এবং বশীকরণ যেটাকে আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করি। এবং এই ধরো নেগেটিভ যেগুলো আমি বললাম, উচাটন, বিদ্বেষণ, মারণ, স্তম্ভন, শত্রু দমন, এগুলো সমস্ত কিন্তুই আমরা যা ব্যবহার করি বা যারা আমাদের কাছে আসে, তারা কিন্তু অপরের হাত থেকে রক্ষা পেতেই কিন্তু আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে থাকে। আজকে সেরকমই ধরো দুটো টোটকা তোমাদেরকে বলবো, যাতে তোমরা নিজেরা বাড়িতে বসে তোমাদের চেনা শত্রুকে দমন করতে পারবে, যারা তোমাদের দীর্ঘদিন ধরে সমস্যায় ফেলছে, সেটা অফিসেই হোক, বাড়িতেই হোক, আদার্স কোনো পারিপার্শ্বিক যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। আজকে প্রথমেই যে দুটো টোটকা তোমাদের যেটা বলবো, সে দুটো খুব মন দিয়ে শুনতে হবে। এবং যাদের গুরুমন্ত্র রয়েছে, অর্থাৎ যারা দীক্ষা লাভ করেছো, যখনই এই দুটো ক্রিয়া করবে, তারা যদি পারো গুরুমন্ত্র জপ করে 108 বার গুরুমন্ত্র জপ করে তবেই কিন্তু এই ক্রিয়াটি করবে। তার প্রথম কারণ, নেগেটিভ কোনো কাজ বা নেগেটিভ কোনো টোটকা করতে যাওয়ার আগে তার কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে নিজের ওপর। ঠিক আছে? তো যাদের ধরো, এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে যাদের দীক্ষা মন্ত্র নেওয়া নেই তারা কি করবে? অবভিয়াসলি যাদের দীক্ষা মন্ত্র নেওয়া নেই তারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের কিন্তু নাম জপ করে নেবে 108 বার। করে নেবার পরে কিন্তু এই ক্রিয়াটা কিন্তু করতে পারবে। এবার প্রথমে বলি, এই ক্রিয়াটা যে কোনো শনি মঙ্গলবার তোমাদের করতে হবে। সবার চোখের আড়ালে অলক্ষ্যে করতে হবে। অবশ্যই কিন্তু দিনের বেলা কিন্তু এই ক্রিয়া দুটো কিন্তু করতে তোমরা পারবে না। অবশ্যই যে কোনো তান্ত্রিক ক্রিয়া কিন্তু প্রচন্ড খরচা সাপেক্ষ হয়, তবেই কিন্তু সেই কাজে একদম 100% সাকসেসফুল হয়, কারণ এখানে প্রচুর বিভিন্ন রকমের দ্রব্যগুণ লাগে, যার জন্য কিন্তু চার্জেস প্রচুর থাকে। এবার ধরো যাদের পক্ষে সম্ভব নয় সেইভাবে কাজটা করানো, বা তারা চাইছে যে অল্প কিছুর মধ্যে কোনো টিপস বা টোটকা দিয়ে যদি এই কাজটাকে করে নেওয়া যায়, বা ধরো এমন কোনো শত্রু না যারা হয়তো তোমার ভয়ঙ্কর কোনো ক্ষতি করছে, হয়তো অফিসে তোমাকে একটু ডিস্টার্ব করছে, তোমার পড়াশোনার জায়গায়, কম্পিটিশনের জায়গায় তোমার হয়তো একটু ডিস্টার্ব করছে, বা বাড়িতে ইচ্ছাকৃত তোমার কোনো ঝামেলা অশান্তি তৈরি করতে চাইছে, এই রকম ধরনের ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে, বা ব্যবসার ক্ষেত্রে ধরো কোনো শত্রু তোমাদের চেষ্টা করছে যে তোমাকে টক্কর দিতে চাইছে, বা তোমাকে তোমার ক্ষতি সাধন করতে, তোমার ক্লায়েন্ট কেড়ে নিতে চাইছে, সেই সব ক্ষেত্রে ধরো, বা যেখানে ধরো জবের ক্ষেত্রে তুমি হয়তো ভালো কাজ করছো, কিন্তু দেখা যাচ্ছে সে ভালো কাজ না করেও বসের সাথে তার সুসম্পর্ক থাকার জন্য সে দেখা যাচ্ছে এই তোমার থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে, বা তোমার নামে তোমার বসের কাছে নিন্দাবান্দা করছে, নেগেটিভ কথাবার্তা বলে তোমার ইমেজটাকে নষ্ট করে দিচ্ছে। এই ধরনের শত্রুদের কিভাবে তুমি এদের হাত থেকে তুমি কিভাবে বাঁচবে, এদেরকে তুমি কিভাবে চুপ করাবে বা দমিয়ে দেবে, আজকে সেই দুটো টোটকাই তোমাদেরকে বলবো।
আমার চ্যানেল যারা দেখছো বা আগেও যারা ভিডিও দেখেছো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, কারণ যখন আমি ভিডিও দেবো তোমরা যাতে তৎক্ষণাৎ ভিডিও পেতে পারো। ইনফরমেশনাল ভিডিও, টোটকা রিলেটেড ভিডিও এবং অ্যাস্ট্রোলজি রিলেটেড প্রচুর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। চলো প্রথমেই আজকে যে টোটকাটি তোমাদের দেব তার প্রথম যেটা বলবো হচ্ছে, আমরা সকলেই ভোজ্যপত্রের নাম জানি, যে কোনো দশকর্মার দোকানে ভোজ্যপত্র পাওয়া যায়। অল্প কিছুটা ভোজ্যপত্র কিনে নিয়ে আসবো খুব সাবধানে। সেটার মধ্যে আমরা কি করব, গোচনা নেব, গোচনা, আলতা এবং কুমকুম, এই তিনটে জিনিসকে একটা ছোট্ট বাটিতে রেখে অবশ্যই সেটাকে একটা মিক্সচার তৈরি করব। সেই মিক্সচারটা হয়ে যাবার পর যে কোনো ধরো কোনো কাঠিতে হোক বা কোনো ধরো ধূপের কোনো শেষের অংশটা নিয়ে তার মধ্যে তুলো দিয়ে ভালো করে ওটাকে পেনের মতো করে ব্যবহার করে বা কলম মতো করে, যদি ছোট কাঠির কলম বানাতে পারো সেটা তাহলে খুব ভালো হয়, কলম মতো করে ওই জিনিসটাতে কিন্তু কি করবে, ভোজ্যপত্রে তুমি যাকে দমিয়ে দিতে চাইছো, যে শত্রুকে দমন করতে চাইছো, সেই শত্রুর নামটা কিন্তু ভোজ্যপত্রে গোটা গোটা করে কিন্তু লিখতে হবে। যদি পারো তার ছবি যদি জোগাড় করতে পারো খুব ভালো হয়, খুব ভালোভাবে তাহলে কাজটা হয়ে যাবে। ছবি যদি জোগাড় করতে পারো, ওই ভোজ্যপত্রটার ভিতরে ছবিটাকে রেখে তার ওপর তার নামটা লিখে মুড়ে যে কোনো তোমার বাড়ির বাইরে যে কোনো জায়গায় মাটিতে একটু গর্ত করে সেটা কিন্তু পুঁতে দিতে হবে। দেখবে অটোমেটিক্যালি আস্তে আস্তে আস্তে, এবং মনে মনে তোমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে আমি স্তম্ভন ক্রিয়াটা করলাম, আমার যা কিছু ও ক্ষতি করতে চাইছে সেটা যেন সমস্ত থেকে আমি মুক্তি পাই, বা সেই জিনিস যেন ও আর দ্বিতীয়বার করতে না পারে, সেই প্রার্থনা করেই কিন্তু অবশ্যই কাজটা করবে। করে মাটি চাপা দিয়ে দেবার পর সোজা বাড়ি চলে আসবে, আর পিছনের দিকে কিন্তু তাকাবে না। বাড়িতে এসে অবশ্যই হাত পা ধুয়ে তারপরে কিন্তু ঘরে ঢুকবে, তার আগে কিন্তু ঢুকবে না। এই একটি টোটকা হলো। আর একটি টোটকা যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই যে এটা একটু টাফ, হয়তো অনেকে ভয় পাবে করতে গেলে, কিন্তু খুব সহজ, খুব এফেক্টেড হবে, একদম 100% কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথমে একটা মাটির সরা তোমাদের কিন্তু বাজার থেকে নিয়ে আসতে হবে। মাটির সরা আমরা সকলেই দেখেছি, এখনই শীতকাল চলছে, অনেক মানে প্রচুর জায়গায় মাটির সরাতে পিঠে করার জন্য সেই ছোট ছোট যে সরাগুলো পাওয়া যায়, সেই সরা কিন্তু অবশ্যই দুটো সরা নিয়ে আসতে হবে। দুটো সরার মধ্যে কি করতে হবে, একটু আশপাশে ধরো যে এলাকায় যে শ্মশান রয়েছে সেইখান থেকে শ্মশানের একটু ছাই নিয়ে আসতে হবে। অবশ্যই শ্মশানে যাবার সময় ঠিক সেম জিনিস যেটা ভিডিও শুরুতেই আমি বললাম, অবশ্যই যাদের দীক্ষা মন্ত্র আছে বা যাদের গুরু মন্ত্র আছে জপ করে নালে দেবাদিদেব মহাদেবের কিন্তু শরণাপন্ন হয়ে তোমাকে কিন্তু শ্মশানে প্রবেশ করতে হবে, এবং শ্মশান কালীকে স্মরণ করে তোমাকে কিন্তু শ্মশানে প্রবেশ করতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যখন শ্মশানে প্রবেশ করবে, যখন চিতার ছাইটা লাগবে, ছাইটা যখন নিয়ে আসবে, অবশ্যই শ্মশান কালীর কাছে প্রার্থনা করবে, মা আমি দায়ে পড়ে কাজটি করছি, আমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমি যার জন্য, যে শত্রুকে দমন করার জন্য করছি, মা তুমি দেখো সেই শত্রু যেন আমার দমন হয়। তুমি ছাইটা ওখান থেকে নিয়ে আসবে। অবশ্যই বাড়িতে কিন্তু এই কাজটি করবে না, এই শ্মশান ক্রিয়ার কাজটি বাড়িতে বসে কেউ ভুল করেও করো না। যাবতীয় যা সামগ্রী সমস্তটাই শ্মশানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিন্তু করবে। ওই দুটি পাত্র নিয়ে যাবে, মাটির যে সরা যেটা বললাম তার মধ্যে শ্মশানের কিছুটা চিতার ছাই, চিতাভস্য যাকে বলে, সেটা কালেক্ট করবে, এবং কি করবে, ওই চিতাভস্য দিয়ে তুমি যেটা করবে সেটা হচ্ছে সরার গায়েতে হচ্ছে যে শত্রুর তোমরা চাইছো যে শত্রুকে দমন করতে, যে শত্রুকে তোমাদের ক্ষতির হাত থেকে প্রতিহত করতে, সেই শত্রুর কিন্তু কি করবে, নামটা ওখানে গোটা গোটা করে লিখে দেবে। লিখে দেবার পরে কি করবে, ওখানে দেখবে শ্মশানের অনেকটা ছাই এদিক ওদিক পড়ে থাকে, ডিরেক্ট চিতাভস্য ছাড়াও অনেক পুরনো ছাই দেখবে পড়ে থাকে, সেই ছাইটা নিয়ে ওই মাটির পাত্রটায় পুরোটা মানে ভরে দেবে। ভরে দেবার পরে আর একটা যে তুমি সরা নিয়ে গেছো সেই সরাটাকে কিন্তু ওর ওপর চাপা দিয়ে ভালো করে একটি কালো বস্ত্রে ওই জিনিসটাকে পুরো মুড়ে মাটি খুঁড়ে ওর ভিতরেই কিন্তু ওটাকে শ্মশানের চত্বরেই তোমাকে কিন্তু পুঁতে দিয়ে চলে আসতে হবে। এবং আবারও সেই একই জিনিস, শ্মশান ক্রিয়ার কাজ, বাড়িতে ঢোকার সময় অবশ্যই কিন্তু, আর শ্মশান থেকে বেরিয়ে আসার সময় পিছনের দিকে কিন্তু তাকালে কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। বাড়িতে ঢোকার পরে কিন্তু পরিষ্কার হাত পা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে। পারলে একটু আগুনের তাপ কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে, যেহেতু শ্মশান ক্রিয়ার কাজ করে এসছো। যদি অবশ্যই আমি একটা কথা বলবো, যারা
তুলা রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছে অবশ্যই কিন্তু এই ক্রিয়াটা না করে প্রথমে ক্রিয়াটা করো, কারণ তুলা রাশির লোকজনেদের কিন্তু খুব রাশ আলগা হয়। শ্মশানে কোনো কাজ করতে গেলে তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। ঠিক আছে, তো তুলা রাশির লোকজনেরা বাদে যে কেউ তোমরা কিন্তু এই শ্মশান ক্রিয়ার কাজটি কিন্তু করতে পারো, অবশ্যই করো। দুটো কাজই কিন্তু মানে দুটো টিপস যা বললাম বা টোটকা বললাম, দুটো টোটকায় কিন্তু 100% তোমরা রেজাল্ট পাবে। তৎক্ষণাৎ পাবে না, হয়তো আস্তে 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 জিনিসটা কিন্তু তোমরা রেজাল্ট পাবে। কে কতটা রেজাল্ট পাচ্ছ কাজটা করার পরে আমাকে অবশ্যই জানিও।